আসসালামু আলাইকুম। সবাইকে রমাদানের শুভেচ্ছা। রমজানের সারাদিনের রোজা শেষে ইফতারের টেবিলে যদি থাকে ধোয়া ওঠা ঝরঝরে চিকেন বোনা খিচুড়ি, তবে এক নিমিষেই সারাদিনের ক্লান্তি যেন শেষ হয়ে যায়। আজ আপনাদেরকে দেখাবো আমার সিক্রেট রেসিপি ভাজা মুগ ডাল আর আলু দিয়ে মুরগির মাংসের ভুনা খিচুড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু টিপস দেব যাতে আপনাদের খিচুড়িও একদম ঝরঝরে ও পারফেক্ট হয়। প্রথমেই আলু আর মুরগির মাংসকে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি আর মুরগির মাংসগুলোকেও ভেজে নেব। মাংস আগে থেকে ভেজে নিলে খিচুড়ির ভেতরে এটা বেশ জুসি আর থাকে আর ভাঙে যায় না। এই ছোট ছোট ধাপগুলোই কিন্তু রান্নার আসল স্বাদ বদলিয়ে দেয়। গরম তেলে পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। সাথে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা। তবে আজকের বিশেষ উপকরণ হলো টক দই আর বাদাম বাটা। এটি খিচুড়িকে দেবে এক রাজকীয় স্বাদ। মশলা থেকে তেল আলাদা হওয়ার আগ পর্যন্ত খুব ভালো করেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন। এই ফাঁকেই ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে বেশি এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। এরপর মুরগির মাংসগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাংসটা ভেজে রেখেছি আগে, সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগবে না কষানো হতে। ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলেও দিতে পারেন। এরপর আমি আগে থেকেই মুগ ডাল একটু ভেজে রেখেছিলাম। মুগ ডাল আর পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু ভেজে নিলে এতে করে অনেক সুগন্ধি আসে এবং ভালো লাগে। আমি এখানে পোলাওয়ের চালের থেকে মুগ ডাল একটু অল্প নিয়েছি, এতে করে আপনার ঝরঝরে হবে খিচুড়িটা। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া নিয়ে 5 মিনিটের মতো চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করেও ঝরঝরা হবে। এবং আমি এখানে চাল এবং মুগ ডালের ডাবল পানি দিয়ে দিয়েছি। এই তো একটু বলক উঠে গেছে। এখানেও আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, ফ্লেভার আসবে ভালো। মনে রাখবেন, জলই কিন্তু খিচুড়ি ঝরঝরা করার আসল চাবিকাঠি। তো পানিটা ঠিক পরিমাপে দিতে হবে। এই তো পানি শুকিয়ে এলে উপর দিয়ে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এরপর উপর দিয়ে 1 চামচ ঘি আর কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দমে রাখতে হবে 10 মিনিট। এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের শাহি চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। ইফতারেতে আপনিও ট্রাই করতে পারেন বা সেহরিতে প্রিয়জনদের সাথে মন জয় করে নিন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। পরবর্তীতে কী রেসিপিটি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট ভুনা খিচুড়ি বানাতে পারবেন।